ছোট বাচ্চা রওজা মুবারকে, মহিলার এক জায়গায় পুরুষ আর এক জায়গায়। এবার পুরুষগুলা ডাক দিয়া কয়, বহুদিন পরে আসছে বেলাল, আজান দিবে, তোমরা মিম্বর সাইরা কেন ওই রওজার পাশে যাইয়া দাঁড়াইছো? ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, খবরদার, আমরা বাধা দিয়েন না। আমরার আম্মা কইছে নবী দুনিয়ার দিকে বিদায় হওয়ার পরে নাকি বেলাল মদিনা ছেড়ে দিয়েছে। আমরার মন বলতেছে বেলাল যখন আজান দিবে আমার নবী রওজা মুবারক দিকে বের হয়ে আসবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বেলাল আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও বন্ধুরে আমার, বেলাল আজান দিবি, কণ্ঠ কিন্তু বেশি সুন্দর ছিল না, এমন ভাবে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? আল্লাহকে ভয় করে নামাজ পড়লে লাভ আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। যারা কার ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়? আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে যারা ভয় করবে, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, কোনো বিপদ কোনো কাজে আসবে না। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা হবে, যারা ঈমানদার হবে, এদের ডানে বামে যত অন্ধকার থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে নিয়ে আসব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যুবক ভাইরা, উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আমাদের এখানে ভয় আছে? ভয় আছে? বেলালের মতো হতে হবে, বেলালের মতো। কার মতো? আহা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে হাতের মধ্যে এইভাবে দাগ দিছে, দাগ, হাত বাইদা মরুভূমির বালুর মধ্যে খেসরাইছে, বুকের চামড়া উঠে গেছে। এরপরে বেলালকে বলছে, আল্লাহর জিকির ছেড়ে দাও। বেলাল বলছে, জীবন দিব কিন্তু জিকির ছাড়বো না। কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? কোন ধরনের কোন হামকি দুমকি কি আমাদেরকে কাবু বানাইতে পারবো? আমি তাহিরি কি কাবু হয়ে গেছি? ইমানের বাজার। আমরা বিড়ালের বাচ্চা না, বাঘের বাচ্চা। আমরা লাল চক্ষুকে ভয় পাই না। ও ঠান্ডা কথা বলতেছি এই জন্য, একটু পরে বলবো গরম কথা, আগে ফাউন্ডেশনটা দিয়া লই। রাগ করেন না আপনারা, রাগ করেন না। টাকার চাইতে, ক্ষমতার চাইতে ইমানের দাম বেশি। আমাদের দেশে বহুত লোক আছে টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলাইছে। এগুলো আমরা চিনি।
তোমরা রে বহুত দিন পরে মানুষ চিনছে, তোমরা যে কত নম্বর, 2 নম্বর না 5 নম্বর সব চিনছে। সুন্নিরা এখনো প্রমাণ করেছে এই দেশে একমাত্র ঈমান, আকীদা, ত্যাগ, সেবা, নৈতিকতায় আহলে বায়াতের মুহাব্বতের প্রেমিক হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেরা। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? ঈমান কি দামি না কম দামি? দামি জিনিস। এগুলো কি বোয়ালখালীর বাজারে কিনতে পাওয়া যায়? ঈমানের যদি খুশবু চান, নেটওয়ার্ক নিতে চান, ওলি আল্লাহর দরবারে যান। ওখানে গেলে মদিনাওয়ালার প্রেমের কি পাওয়া যাবে? নেটওয়ার্ক পাওয়া যাবে। যে চিনে তার কাছে যেতে হবে। তুমি যদি না চিনো, যে চিনে, যে জানে, যে বুঝে, তার কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ালেন। আমি বলছিলাম মৃত্যু বড় কঠিন, কিন্তু ঈমানদাররা মরণের ভয় করে না। কথা কোন ঠিক কিনা? বেঈমানরা বলে আরো সময় দাও, আরো সময় দাও, নামাজ বাকি আছে, রোজা বাকি আছে। ঈমানদার বলে এই মুহূর্তে রুহটা নিয়ে যাও, আমি প্রস্তুত আছি, কারণ আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। বেঈমান মনে করে পৃথিবীটা হলো বালাখানা, আর ঈমানদার মনে করে এই পৃথিবীটা হলো জেলখানা। এই জন্য ঈমানদাররা সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মাটির মধ্যে শোয়াইয়া বুকের চামড়াটা উঠাইয়া ফেলছে, এই খবরটা শুনছেন হযরতে আবু বকর সিদ্দিকে আকবর শুইনা দৌড়াইয়া চলে গেলেন বেলালের কাছে। বন্ধুরারে আমার, ও বোয়ালখালী খিতাবচরের বাবা, এবার যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চালাইতেছে, অত্যাচারের স্টিম রোলার চালাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক যাইয়া ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ভাই বড়তন, রক্তের বাদন, ভাই ভাইয়ের জন্য জীবনটা লুটাইয়া ফেলে, এবার বেলাল বিপদে পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেছে। কিন্তু আমাদের সমাজে বড় সমস্যা আছে, এক ভাই বিপদে পড়লে আরেক ভাই আরো ডাবায়া দেয়, আছে না নাই? বিপদে পড়লে আরো ডাবায়া দেয়। রইসুদ্দিন যে হত্যা করছিনি, শহীদ ফারুকের হত্যা করছিনি। আমাদের সবার উচিত এক হয়ে প্রতিবাদ করা। আমি তাহিরে যদি বাচ্চা থাকি, মাওলানা মসজিদের ইমাম রইসুদ্দিনকে যারা শহীদ করেছে, তাদের বিচার এই বাংলার জমিনে হবে। টান দিয়া দৈরা দিলেন না, বিচার করবো ইনশাল্লাহ। আল্লামা শহীদ ফারুকের হত্যাকারী বিচার এই বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। সবাইকে এক না দুই, এই সুন্নিরা কি এক না দুই? আমরা আগে এতদিন খানকায় খানকায় বিভক্ত ছিলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বিভক্তি ছিল। উলামায়ে কেরামগণ উদারতার ভিত্তিতে প্রেক্ষাপট ঘিরে ঐক্য হয়েছে, যে ঐক্যটা সীসা ডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের রূপরেখা তৈরি হচ্ছে। আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা সব এক। পীর, খানকা, দরবার যার যার, আহলে সুন্নাত ওয়াল জামাত এক কাতার। যদি কেউ ডিভাইড তৈরি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। আমরা আর তামাশা দেখতে চাই না, আর অনৈক্য দেখতে চাই না, আর বিভক্তি দেখতে চাই না। এবার আমরা সিদ্ধান্ত নিতে চাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় জানান দিতে হবে এই দেশ আউলিয়া কিরামের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহী মুক্তাদির দেশ, গোলাপ শাহর দেশ, আমারস্বর দেশ, গরিবুল্লাহ শেষ, শেরে বাংলার দেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা পরিষ্কার। আমরা যদি এক থাকি, সত্য ধর্ম এই দেশে প্রতিষ্ঠিত থাকবে।
যদি আমরা এক না থাকি, এই সুযোগে দেশও শেষ, ধর্ম শেষ। দেশও শেষ, ধর্ম শেষ। বুঝতে পারেন নাই? সেনা প্রধানের মতো মানুষ কই দেশটা বেদাতে ছেয়ে গেছে। উনি বেদাতের কি বুঝে? উনি বেদাতের কি বুঝে? ওই উনি যেই মৌলবীদের হক করে পড়ছে, মৌলবীরা ট্যাবলেট খাওয়াইছে, ও মৌলবীরা এখন দিন শেষে দেখি আবার ধর্ম প্রতিমন্ত্রী হয়েছে। এগুলো হলো আমাদের অনৈক্যের ফল। যদি আমরা ঐক্য থাকতাম, এই কথা যেখানে দাঁড়ায় বলতেছি, বৈশা বলতেছি, এই কথাগুলো সংসদে বলতে পারতাম। মুনাফিকি ছাইরা দেন, ওয়াজ মাহফিল দিয়ে কি করবেন? মুনাফিকি ছেড়ে দেন, এক হয়ে যান। এখন আমি বলতেছি আদমশুমারি করেন, এই দেশে 70% সুন্নি। সুন্নি যদি কোরআন শরীফের শপথ করে নবী পাকের মহব্বত নিয়ে মাঠে নামে, আর যদি বলে যে আমরা এক হয়ে গেছি, অন্তত পক্ষে 50টা আসন আমরা সুন্নিরা নিতে পারবো। আমরা সিদ্ধান্ত নিতে জানি না। আমরা মনে করছি বাদ দে, রাষ্ট্র যে কোন ঢালে চলে বোঝেন না। দেখছেন না বেহেস্তে টিকিট বেচতে বেচতে উল্টাই লিয়েছে। এখন কি আর অফার আছে? অফার শেষ। মৌসুমি ফল, মৌসুমি ফল অফার লইছে, এখন আবার বিদায় হয়ে গেছে। নামের পরে আবার ইসলামও আছে। খালি ধরা খাইলে দ্বিতীয় বউ। কথা কোনা গেলে কথা একটু লড়েন, ঠিক আছে? এই যে আরে একটু লোকেন, একটু লোন কথা কোন ঠিক না বেঠে? আরে কথা কোন ঠিক না বেঠে? আমরা চিন্না সারছি, আমরা সবারই চিনি এই দেশের, চিনতে চিনতেই বড় হইছি। আমি তাহিরের লাল চোখ দেখা লাভ নাই, তোমাদের কোথায় কি আছে আমি কিন্তু ভালো করে জানি। বুঝতে পারছো? এখন অফার, কথা কন না, অফার আবার আইব। আবার কোন সময়? নির্বাচনের সময়। কোন সময়? নির্বাচনের সময়। সুন্নিরা, আমরা সুন্নি রে, বুঝি না রে। আর যে কোন সময় বুঝবো আমার আর বুঝে আসে না, কোন সময় যে বুঝবো। ওয়াজ তো লোকের অভাব নাই। বাবা নির্বাচন যখন করছি ভাই, আপনি একটু চেয়ার বল না, আর আরাম পাইবেন না। আমি লাড়াছাড়া করতেছি, শরীর ঠিক হইতেছে, নাইলে আবার রক্ত একসাথে দাঁড়াই যাবো গা। একটু নড়াচড়া করতেছি যেন রক্তটা চলাচল করে। কথা কর ঠিক না বেঠে? একটু নড়াচড়া করতেছি, আল্লাহ কবুল করুক। কষ্ট আছে নি? 9টা থেকে নি? আচ্ছা আচ্ছা, ও 9টা থেকে বসা বলে এক বেড়ায় মাশাআল্লাহ। আমার ছেলে যুবকগুলা কোথায়? যুবকগুলা পান্ডিকে হাত তোলেন তো, হাত তোলেন তো যুবক। ঠিক মাঠে ডাক দিলে কি পাওয়া যাবে? এবার জুলুস ইনশাল্লাহ বোয়ালখালী ব্রিজ নাকি ভাড়া ফ্রি। একটা পত্রিকা, একটা নিউজ দেখছিলাম না, যশোর জুলুসের সময় নাকি ফ্রি, ভাড়াটা নাকি ফ্রি নাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবার যাইবেন তো ইনশাল্লাহ সব। ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার হবে বৃহৎ, সবসময় তো হয়, এবার আরো বৃহৎ হবে ইনশাল্লাহ। কতক্ষণ ঠিক না বেঠে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার সাথে কোন, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। ওইছে এতে ওইখানে চাই দিছে, তোমার সামনে আমি বসে দিছি, তুমি ওখানে চাই দিছে। আমি লাইন পাইতাছি না, তামো এদের দিকে এই বেটা চাই দিয়ে আমি টেনে চাই। কি আশ্চর্য মুসিবত কইরা গেছি, আসল ছাইরা নকলে ফিরতেছে। এটাই বাংলাদেশ, এটাই পৃথিবী, এটাই পৃথিবী। নিজের মা ভাল লাগে না, খালাম মা ভাল লাগে। নিজের মা ভাল লাগে না, শাশুড়ি ভাল লাগে। আমি আসল মানুষ দেখেছি মাদাসা, পৃথিবীটা কি উল্টান উল্টাইছে। মারহাবা জোরে কোন গেলে গা বলেন একটু মহব্বতে কন। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই
কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা। একটু হাত তুলে খুশি হব। আর হায় আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই কোন নবী নিদানের বেলায় বলো না দয়া, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া করে, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই খাবো চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। হাসি দে, হাসি দে, এই বাংলা হাসি দে, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটার নাম কি রে? পাপ্পন। এই আপনারা আব্দুল কাদের পাপ্পনটা সবাই নিয়ে যান। কত করে রে? 10 টাকা করে নিয়ে যান, গরিব মানুষ। আর এটা খেদমত করে ব্যবসা করা তো হালাল, ঠিক না? আঙ্গদেশে তো বহুত ফুলাফান আছে, এইগুলা ব্যবসা বুঝে না, বুঝে বাবার ব্যবসা। পাপ্পনের বাসা, পাপ্পনের ব্যবসা না, মানে পাপ্পনের ব্যবসা না ধরিয়া পাপের ব্যবসা ধরছে। কিসের ব্যবসা? পাপের ব্যবসা। বাবার ব্যবসা কি নেকের ব্যবসা না পাপের ব্যবসা? বাবা ব্যবসা চলবে না। আজকে দেখা যায় বাবা ট্যাবলেটগুলো শিক্ষিত সমাজের হাতে, কিশোর বয়সের পোলাপানদের হাতে দিয়া দিয়া ব্যবসা করতেছে বড় ভাই নামক দুশ্মনরা। কথা কন ঠিক না বেঠে? যেই পোলা যেই বয়সে 1 টাকা রুজি করে না, এই পোলা যদি 100 টাকা পা, তার কাছে 100 টাকায় 1000, ঠিক নেই? এই পোলা পান্ডিরে 500-700 টাকা দিয়ে দিয়া লক্ষ 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 টাকার বাবা গাঞ্জা, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি এগুলা পাচার করতেছে।
এই জন্য আমি বলবো পুলিশ প্রশাসনকে, শুধুমাত্র আপনারা ছোট বাচ্চা কাচ্চা ইয়াং জেনারেশনকে যারা বাবা খায় এদেরকে ধরেন না, এরা তো চুনুপুটি, যারা বোয়াল রাগব বোয়াল এদেরকেও ধরতে হবে। গাঞ্জা ব্যবসায়ী কি সমাজে আছে না? কথা কোনো আছে না? এই সুন্দর সমাজের পোলাপানগুলো ইয়াবা ফেঞ্চি নেশার খপ্পরে পইরা ব্যক্তি জীবন শেষ করতেছে, পারিবারিক জীবন শেষ করতেছে, সামাজিক জীবন শেষ করতেছে, কুকুরের মতন জিন্দিগি গঠন করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ কেন বলছি কুকুরের মতন? তার মা যদি নেশার টাকা না দেয় মারে মেরে ফেলে, বাবা যদি নেশার টাকা না দেয় বাবারে মেরে ফেলে। আজকে যে 25 বছর পূর্তি উপলক্ষে ইয়াং অ্যামাজিং যে একটা দল, এই যে সুন্দর ছেলেদের একটা যে সংগঠন, আমি তো আশা করি এই সংগঠনটার কারণে বহুত পোলাপান বিপদ থেকে পথে আছে। আজকে দেখলাম এই সংগঠনের পক্ষ থেকে ভাইজানের পক্ষ থেকে মনে হয় দেওয়া হয়েছে, কী কয়, বৃত্তি দেওয়া হয়েছে, অভিভাবকগুলা তারা এসে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো এটা কত সুন্দর সিস্টেম না? আমাদের যুব সমাজ যদি জেগে যাই দেশটা বেঁচে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা কি নেশা করব? এ আওয়াজে মানি না, জোরে করে দেবো, নেশা করব? ইয়াবা খাইব, ফেঞ্চি খাইব, ব্যবসা করব, সুদ খাইব, ঘুষ খাইব, গীবত করব? আমরা করব না। কেন? আমরা ভয় করি একজনকে। জবান খুলে বলেন তিনি কে? সন্দেহ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, বেলাল, ও বেলাল তুমি কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করি। তো আল্লাহর জিকির যে করতেছো আল্লাহ জানে কি জানে না? কয় হ্যাঁ জানে। তুমি আর কার নাম ডাকতেছো? কয় নবীর নাম ডাকতেছি। কয় তুমি যে নবীরে ডাকতেছো নবী বুঝে কি বুঝে না? কয় হ বুঝে। তাইলে যেহেতু তুমি জুড়ে আল্লাহর জিকির করলে, নবীর নাম জুড়ে নিলে তোমাকে তারা আঘাত করে, কিছুক্ষণের জন্য তুমি আওয়াজটা বন্ধ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর এতক্ষণ আমাকে তারা মারছে, ব্যথা পাই নাই, তুমি যে বলছো তাদের ডরে আল্লাহ নামের সাউন্ডটা কমাই দিতাম, আমার কলিজাতে বড় ব্যথা পাইছি। বিক্রি করে ফেলাইব? তারার মতন ইমান বিক্রি করব? দেখবেন একটা বড় বড় হুমকি তুমকি দিব, আবার বান্ডেল দেওয়ার পরে দেখবেন সব আমরা বালাই যাবো গা। এইগুলাই হলে তাদের রাজনীতি। আমরা এইরকম হামকি দুমকির রাজনীতি আমরা করি না। যদি টাকার কাছে বিক্রি হইতাম তাহিরিকে আর ওয়াজ করা লাগতো না, ওয়াজ আওয়া লাগতো না। এমনি দেখতেন বড় হুজুর হইয়া ঢাকা শহরের বড় চেয়ার হয়ে রয়েছি, বড় বড় হুমকি মারতেছি, 10-12 লাখ লোক আড্ডা মারতেছি। কিন্তু এটার নাম তো জিন্দিগি না। প্রেমিক 5 জন হলো, যদি ইনসাফ ভিত্তিক জীবন হয়, নীতি নৈতিকতার আলোকে যদি জীবন হয়, সংখ্যায় 5 জন হোক অসুবিধা নাই। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। বেলাল বলতেছেন, আবু বকর তুমি আমাকে বলেছো কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে জপার জন্যে, আমি বড় কষ্ট পাইছি। তুমি মাটির পাতিল চিনো? মাটির পাতিল যখন কেউ বিক্রি করতে নেয় টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো, ভালো হলে ভালোর সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। ওরে আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমাকে আঘাত করে রক্তাক্ত করে ট্রাই করতেছে, আমি আল্লাহকে কত ভালোবাসি। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, হে তোমরা আমার ভাই বেলালকে এমন ভাবে মারিও না, দয়া করে আমার ভাইটারে আজাদ করে দাও। তারা বললেন, না না আজাদ করা যাবে না, আজাদ করে নিতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো টাকা নাই, তবে আমার গায়ের ভিতরে একটা চাদর আছে, যদি চাদরের বিনিময়ে আমার ভাইটাকে আজাদ করে দেন। এই ঠিক আছে, ঠিক আছে, চাদরের বিনিময়ে আজাদ করে নাও। এবার আবু বকর সিদ্দিকের একমাত্র যে চাদরটা বিছাইয়া নামাজ পড়তো, যেই চাদরটা বিজাইয়া প্রয়োজন কাজ সমাধা করত, এই চাদরটা দিয়া তার ভাই আবু বকরকে ও তার ভাই হযরতে বেলালকে আজাদ করে নিয়ে গেল। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে কোনো জায়গায় যদি কোনো মুসলমান কোনো ইমানদার বিপদে পড়ে তাইলে জানে মানে তার পাশে দাঁড়াইতে হবে। এটাই হলো সুন্দর করে ইসলামের ভূষণ আর শিক্ষা। এই জন্য ভাইয়ের আমার, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। একটা মুসলমানের গায়ে যদি আঘাত লাগে
আরেকটা মুসলমানের গায়ে লাগা লাগবে, এই জন্য সবাইকে 1 টাকা লাগবে। ও বন্ধুগণ, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মুবারক দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আজাদ করে নিয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকিরের জজবা উঠাইয়া ফেলছে, কিন্তু জিহ্বা দিয়া আল্লাহ আল্লাহ জিকির করতে কষ্ট হয়েছিল। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নবীর নাম নিতে যাইয়া জিহ্বার মধ্যে আঘাত লাগতো। ওই বেয়াদবরা বেলালকে বলছিল, হে বেলাল, তোমাকে এমন ভাবে আঘাত করতেছি, তুমি বেলালকে ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, হে পৃথিবীর মানুষ, তোমাদের হাজার কষ্টের চাইতে আমার জবানে আল্লাহর ডাকটা বড় মধুর লাগে। এই হলো বেলালের চরিত্র, এই হলো বেলালের প্রেম। সিদ্দিক আকবর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে আজাদ করে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেলালকে আজাদ করে এনেছি, কিন্তু আমার একটা লস হয়েছে। কয়ে কি লস হয়েছে? কয়ে আমার যেই চাদরটা ছিল, এই চাদরটার বিনিময়ে বেলালকে আজাদ করেছি। আমার নবী ডাক দিয়া কয়ে, আবু বকর, ও আবু বকর, তুমি তো আমার বেলালকে চাদরের বিনিময়ে আজাদ করলা না, তুমি তো একটা জান্নাতের টিকিট লাভ করেছো। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এত নবী জালা তাহার মিটে না। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর এই ওয়াজটা কেন ধরলেন? এই ওয়াজটা কেন ধরছি তার কারণ আছে। যারা বলে 12ই রবিউল আউয়াল নবী দুনিয়াতে এসেছেন, আবার এই রবিউল আউয়ালের 12 তারিখ তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা দুঃখ না কইরা আনন্দ করি কেন? আসেন একটু সামনে যাই, নবীজি শেষ সায়ান্নে। সুবহানাল্লাহ, বুঝেন নাই ওয়াজ? লাইনটা বুঝতেছেন তো? হায় হায়, আয়েশা, ও আয়েশা জি, আয়েশা, 3টা কথা বলছে রাসূল। 1 নম্বর, আয়েশা আমার একটা মিসওয়াক দাও।
আরো বড় করে কোনো সুবহানাল্লাহ। আয়েশা আমার থলির মধ্যে কিছু মুদ্রা আছে নিয়ে আসো। 3 নম্বর বলছে সালাত সালাত সালাত, নামাজ নামাজ। নাই বলুন আমরা নামাজ চাই কি চাই না? আরো বড় করে বলুন চাই কি চাই না? নামাজ পড়তে হবে, ঠিক না? রাসূল বললেন আবু বকর মসজিদে নামাজটা পড়াইও। আমার নবী জানালা দিয়ে তাকাই নিছে, সিদ্দিকে একবার নামাজ পড়াইতেছে। আয়েশা সিদ্দিকা বলে রাসূল আপনি তাকায় তাকায় কাঁদছেন কেন? আয়েশা রে তাকায় দেখো, আমি নবী চলে গেলেও আমার মেহরাবকে পাহারা দেওয়ার জন্যে সিদ্দিক আকবরের পিছনে সাহাবীরা কেমনে দাঁড়ায় গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের ভিতরে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। শরীয়তের পর্দার আড়াল হবেন। আয় হায়, অনেকে বলে নবীজি আমাদের মতো। নাউজুবিল্লাহ 2 দিন পরে কন্যা আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী আমরার মতো বললে ইমান থাকবে? আমার নবীজি যখন ইন্তেকাল করলেন শরীয়তের পর্দার আড়াল হলেন। আমাদের জানাজা যেইভাবে হয় রাসূলুল্লাহ জানাজা কি এইভাবে হয়েছে? আঙ্গ জানাজা যে তাসবিহ তাহলিল পড়ে 4 তাকবীর পড়ে কিবলামুখী হয়, নবীর জানাজা কি এইভাবে হয়েছে? বলেন তো নবীর জানাজার ইমাম কে ছিলেন? নাই। নবীগণ, ফেরেশতাগণ, সাহাবাগণ, নারীগণ, বাচ্চাগণ সবাই ধীরে 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 নবীর হুজরা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা দুরূদ শরীফ পইরা পইরা আমার নবীকে দাফন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে যখন কাফনের কাপড়টা যখন নবীকে পরানো হলো নবীর জামা মুবারক দিয়া, আমি রাসূলুল্লাহকে একটু দেখতে গেছিলাম। কাফন মুবারকটা খোলার পরে আমি তাকায় দেখতেছি শাফাতাইনে রাসূলুল্লাহর 2টা ঠোঁট মুবারক লড়তেছে। রাসূল বলেন আমার দুনিয়ায় থাকা এবং চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। অনেকে যারা বলে আমরা দুঃখ করি না কেন, ওরা সুখের ফতুয়া ভুলে গেছে, সুখের মাসআলা ভুলে গেছে। সুখ করব কয়দিন? ওরা 1500 বছর পরে আইসা আমরা কয় আমরা সুখ পালন করি না কেন? নবীতে এই তারিখেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, সুখ পালন করি কেন না জানো? কেন করি না জানো? রাসূল বলছেন আমি দুনিয়াতে থাকা অবস্থায় জীবিতদের জন্য কল্যাণ, আমি দুনিয়া থেকে চলে যাওয়াটাও কবরবাসীর জন্য কল্যাণ। দুনু কল্যাণের খবরটাই নিয়ামতের খবর। এছাড়া আমার নবী রওজা মুবারকে জিন্দা নবী, এই জন্য আমরা সুখ পালন করি না। এমনিলে সুখ পালন জায়েজ নাই, 3 দিন বেশি কি ওয়াজ করে? 1500 বছর পর আমরা সুখ শিখাইতে আইছে। এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কথা বলেন ঠিক নেবে ঠিক? আয় হায়, রাসূল বিদায় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতে নিয়ে কয় যে বলবি আমার নবী মারা গেছে আমার তলোয়ার দিয়ে তার কল্লা ফলায় দেবো। সিদ্দিক আকবর পিঠে হাত দিয়া কোরআন তেলাওয়াত কইরা শান্ত ওমরকে শান্ত করলো। দাফনের পরে হঠাৎ করে দেখে বেলালের কণ্ঠের আওয়াজ নাই। বেলাল কই গেল রে? অনেক দিন পর বেলাল মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেল। সেখান থেকে গিয়ে স্বপ্নে দেখে আমার রাসূল বলতেছে, বেলাল তুমি কি আমাকে দেখার মনে লয় না? বেলাল ডাইরেক্ট দৌড়ায় আমার নবী রওজা মুবারক জিয়ারত করতে আসছে। মুখটা বাইন্দাইছে। জিজ্ঞাসা করা হয় তুমি কে? কয় আমার পরিচয় জিজ্ঞাসা করিও না, এবার বলে তোমার মুখটা খোলো। যেই মাত্র মুখটা খুললেন তাকায়া দেখতেছে তিনি আর কেউ না, আমার নবীর বানানো প্রথম মুয়াজ্জিন আজানের পাখি হযরতে বেলাল। আল্লাহু আকবার। কই রে তোরা কই? আয় আয়। যেই বেলাল আমার নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মসজিদ ছাইরা দূরে চলে গেছে, রাস্তা দেখলে নাকি নবীর কথা মনে হয়।
আজানে নবীর নাম নিলে নাকি নবীর কথা মনে হয়? কেমনে নবীর নাম আজানে নিবে? কারণ বেলাল তো সেই জায়গায় দাঁড়ায় একামাত দিত যেই জায়গার সামনে ছিল মেহরাব, আমার নবী দাঁড়ায় নামাজ পড়তো। সহ্য হয় নাই বেলালের, কেমনে সেখানে দাঁড়াইব, কেমনে নবীর নাম নিয়ে আজান দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আরবের লোকেরা ডাক দিয়ে, মদিনার লোকেরা কয়, তোরা কই রে? আজানের পাখি ধরা পড়েছে, আজানের পাখি ধরা পড়েছে। এবার এক ধরনের মানুষ আইসা বলে, বেলাল তুমি তো নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে তুমি মদিনা ছেড়ে চলে গেছো। বেলাল তোমার সুমধুর কণ্ঠের আজান শুনি না, তুমি মদিনা ছেড়ে যাইতে পারবা না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত কথাই বলো না কেন, মদিনার অলিগলি দেখলে আমার নবীর কথা মনে হয়। যেই রাস্তা দিয়ে হাইটা হাইটা নবী মসজিদে ঢুকছে, ওই রাস্তা দেখবো নবী দেখবো না। আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি আজানের ভিতরে আমি মদিনায় থাকতে পারবো না, আমি চলে যাব। এই কথা বলার পরে বেলালকে একদল ডাক দিয়া কয়, বেলাল তুমি মদিনায় থাকো। আরেক দলে ডাক দিয়া বলে, বেলাল তুমি যদি মদিনায় না থাকো আমি তোমাকে জোরে রাখতে পারবো না। বেলাল তুমি যদি মদিনার সাইরা চইলাও যাই, একবার মদিনার মেহরাবে দাঁড়াইয়া ওই আজানটা দাও না, যেই আজানের এশকের ধাক্কা আরশে আজিমের মধ্যে লেগেছে। এবার বেলাল ডাক দিয়ে কয়, মদিনাবাসী আমি আজান দিতে পারবো না, বুকটা ফেটে যাবে, আমি মদিনায় থাকতে পারবো না, আমার মনটা খারাপ হয়ে যাবে, আমাকে তোমরা দইরা রাখো না। আরেক শ্রেণীর মানুষ এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমরা বলতেছি বেলাল মদিনায় থাকার জন্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মদিনায় থাকবে না। আমরা বলতেছি বেলাল তুমি আজান দাও, বেলাল নাকি আজান দিবে না। তৃতীয় পক্ষ মদিনার সর্দার মাতবররা বলতেছেন, তোমরা বললে বেলাল আজান দিবে না, তোমরা বললেই বেলাল মদিনায় থাকবে না, কারণ বেলাল নবীর প্রেমে ফানা, বেলাল নবীর প্রেমে ফানা, বেলাল নবীর প্রেমে ফানা। ও বন্ধুরে, বন্ধুরে, ও বোয়াল খালির বাবা, খিতাব চোরের বাবা, শোনো শোনো শোনো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে মদিনায় থাকার কথা বলিও না, আমাকে তোমরা আজান দেওয়ার কথা বলিও না। তৃতীয় পক্ষ ডাক দিয়ে কয়, ও মদিনাবাসী, তারে আজান দেওয়ার কথা বলিও না, মদিনায় থাকার কথা বলিও না, তোমরা বললে কোনো লাভ হবে না। এই মদিনাতে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান যদি বলে বেলাল কোনোদিন না করতে পারবে না। জিজ্ঞেস করা হয় তারা কারা? এক নম্বর হলো ইমাম হাসান, দুই নম্বর হলো ইমামে হুসাইন। এক নম্বর হলো ইমামে হাসান, দুই নম্বর হলো ইমামে হুসাইন। ইন দি মিন টাইমে হাসান হুসাইনের কাছে গেল, সব বিস্তারিত বললেন। নানা চলে গেছে, এমনি তো কলিজা ফাইটা যায়। ইন দি মিন টাইমে হাসান হুসাইন চোখের পানি ফেলে মুছতে পারে না। এ বন্ধুরে, মদিনাবাসীরা কয়, ও হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ও জান্নাতের সর্দার, মদিনার আজানের পাখি আবার এসেছে। আপনারা যদি যাইয়া বলেন বেলাল মদিনায় থাকবে, যদি যাইয়া বলেন বেলাল মদিনায় আজান দিবে, এই কথা বইলা হাসান হুসাইনকে আনলেন। দুইজন আসলেন, আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালেন। ইন দি মিন টাইমে হাসান হুসাইন ডাক দিয়া বলে, বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। এতক্ষণ তো মুখ দিয়া না করলেন, এখন আর না করতে পারে না। এতক্ষণ আজান দেওয়ার ব্যাপারে না করলেন, এখন তো আর না করতে পারে না। বেলাল মনে মনে কল্পনা করতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করেন, এই মুহূর্তে যদি আমি না করি তাইলে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহু
আনহুমা ফাকাদ আবগাদানি। ও বন্ধুগণ, ইন দি মিন টাইমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, হাসান হুসাইন যদি কষ্ট পায় আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আমি বেলালগিরি শেষ হয়ে যাবে। না করতে পারে না বন্ধুরা রে আমার, ও বোয়ালখালীর বাবা, খিতাব চোরের বাবারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কেমনে তাদেরকে না করি। নিজের চোখে দেখেছি নবী নামাজে গেলে ইমাম হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বইয়া থাকতো। যতক্ষণ পিঠ মুবারক থেকে নামে নাই আমার নবী সেজদা মুবারক মাথা উপর তুলে নাই। নবী যতক্ষণ তারা বসে থাকতো আমার নবী সেজদায় পড়ে থাকতো। কিন্তু এমন একটা হাসান হুসাইন আমার সামনে আইছে, কেমনে আমি না করব। ইমাম যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ হুসাইন, এ নবীর কলিজার টুকরা আদরের দুলাল, আমি রাজি আছি। এলান হয়ে গেল, বেলাল আজান দিবে। যে এই বেলাল নবীর ইন্তেকালে মদিনা ছেড়ে চলে গেছে, এখন এলান হয়ে গেছে বেলাল এসেছে, দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আবার এলান হয়েছে সেই আজান, যেই আজান শুনে মদিনা আর অলিতে গলিতে পাখিগুলা কিচিমিচি আওয়াজ করত। সেই বেলাল আজান দিবে। পুরুষের লাইন ধরেছে, মহিলাদের লাইন ধরেছে, ছোট বাচ্চাদের লাইন ধরেছে, এমনভাবে লাইন ধরেছে, লাইনে লাইনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছি, ওযু কইরা মেহরাবের দিকে যাইতেছি। পুরুষের জায়গায় দাঁড়ালো, মহিলার জায়গায় দাঁড়ালো। এবার ছোট ছোট বাচ্চারা মেহরাবের কাছেও নাই, মিম্বরের কাছেও নাই, মসজিদে নববীর পাদদেশে নাই। ওরা ছোট ছোট বাচ্চারা যাইয়া নবীর রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায় গেছে। এবার মুরব্বি বারবার ডাক দিয়া কয়, হ্যাঁ বাচ্চারা, তোমরা বেলালের কাছে না দাঁড়াইয়া ওই রওজার কাছে কেন যাইয়া দাঁড়াইছো? ইন্দি মিন টাইমে স্বাদ মিটে না রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাখে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। সুবহানাল্লাহ করে গেলেন। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, শাদি মিটে না রওজা দেখে, শাদি মিটে না রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, শাদি মিটে না রওজা দেখে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন বাঁকা। আল্লাহু পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে বাঁকা। সবাই আল্লাহ, সবাই আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি
হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জরগানা সুবহানাল্লাহ করনা মদিনার গোলামি মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি হে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আয় মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ এই তাহিরির কপাল মন্দ এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ দয়া করে নসিবে করে দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি হে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না হায় রে হো বোয়ালখালীর বন্ধু ছোট বাচ্চা রওজা মুবারকে মহিলার এক জায়গায় পুরুষ আর এক জায়গায় এবার পুরুষগুলা ডাক দিয়া কয় বহুদিন পরে আসছে বেলাল আজান দিবে তোমরা মিম্বর সাইরা কেন ওই রওজার পাশে যাইয়া দাঁড়াইছো ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলে খবরদার আমরা বাধা দিয়েন না আমরার আম্মা কইছে নবী দুনিয়ার দিকে বিদায় হওয়ার পরে নাকি বেলাল মদিনা ছেড়ে দিয়েছে আমরার মন বলতেছে বেলাল যখন আজান দিবে আমার নবী রওজা মুবারক দিকে বের হয়ে আসবে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার বেলাল আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেছে ও বন্ধুরে আমার বেলাল আজান দিবি কণ্ঠ কিন্তু বেশি সুন্দর ছিল না এমন ভাবে আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ কইতেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
খুশি না বেজার? আজানটা দিয়ে ফেলছি না? আপনারা শেষ হইল কইতেন আজানটা দিবার লাগে, এই জন্য ওয়াজের ভিতরে মিল্লা গেছে। তবে আমি আমার একটা বুকাল দিয়া দিই। হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। এখন যে আল্লাহু আকবারটা বলবেন খুব জোরে বলবেন। এই ডাক্তার উসিলে যেন আল্লাহ পাক এই কিতাব সূরা গুরুস্থানের কবরবাসীর আযাব মাফ করে, যারা অসুস্থ আছে তাদের জন্য আল্লাহ পাক তার রহমান নামের উসিলায় সুস্থ করে দেয়। বলতে পারবেন নি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? নামাজ চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বেলাল আজান দিছে, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারেতে মুহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বুঝাইতে চেষ্টা করেছি, একটা বেজে গেছে। ওই কথাটাই বুঝাইতে চেষ্টা করেছি। হুব্বে রাসূল ঈমানের মূল মন্ত্র। যার অন্তরে তাকওয়া থাকবে সে আর বান্দা থাকবে না, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বন্ধু হতে চাই কি চাই? দুই হাত সোজা করেন, চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদের সবার হাজিরাকে কবুল করেন। আল্লাহ আমাদের সবার অসুস্থ থেকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মায়ের কবরকে জান্নাতের বাতি জ্বালাই দেন। আল্লাহ যারা আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন। আল্লাহ মেহেরবানিকে আমাদের সকলের অন্তরটাকে আওলাদ রাসূলদের মহব্বত দিয়ে আপনি সচল